বৃহৎ জিনিসের জন্য প্রস্তুত হন। উক্ত টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনায় আসছেন সামারুল ইসলাম স্যার, পঞ্চগড়, বাংলাদেশ থেকে। প্লিজ ওয়েলকাম স্যার, সামারুল ইসলাম স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত যে জীবনধারা হিউম্যানিটির সঞ্চালিকা শিলি ম্যাডাম ম্যাম এবং স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি ম্যাডাম, এখন শোনা যায়? এখন শোনা যায়, কন্টিনিউ। আচ্ছা। আজকে উপস্থিত সঞ্চালিকা ম্যাডাম শিলি ম্যাডাম এবং জীবনধারা হিউম্যানিটির কর্ণধার জাফর আলী স্যার, রুহুল কুদ্দুস স্যার এবং আমাদের এপার বাংলা ওপার বাংলার বৃহৎ বৃহৎ অনপাসিপের ফাউন্ডার বৃন্দ, আবার সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে এবং এবং মন থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আজকের আজকের যে এই জীবনধারা হিউম্যানিটিতে আমাকে কথা বলা বা কথা বলতেছি, এটার জন্য যে আমাকে আল্লাহ তাআলা এতটুকু যে আমাকে সময় দিতে বা এতটুকু আমার পর একটা আস্থা বিশ্বাস রাখছেন আপনারা, এই জন্য খোদা তাআলার কাছে আমি শ্রদ্ধা জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করি। প্রথমে শ্রদ্ধা জানাই আমাদের বিশ্ব নবী জনাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে আমাদের শ্রদ্ধার পাত্র, সকলের নয়নের মণি, আমাদের এসমু ফারিস স্যার, যিনি আমাদের সিইও এবং হিউম্যানিটি টোটাল পৃথিবীর যে পরিবর্তনের আহ, যুদ্ধ করে যাচ্ছেন, তিনাকে সাদরে মানে সম্বোধনা জানাই। তারপরও উপস্থিত আছেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বিশিষ্ট ব্যক্তি বর্গগণ। যাই হোক, আমরা স্বপ্ন দেখি এবং বড় স্বপ্ন দেখতে হবে। এটা আজকের কথা না, এটা আমাদের এস্টার অনেক অনেক আগে থেকে বলতেছেন। আমরা যখন আমি যখন 2021 সালে ফাউন্ডারশিপ নিই, তখন থেকেই স্বপ্নটাকে বড় দেখতে বলছেন। এখন পর্যন্ত সেটাই বলতেছেন। কেন এটা বলতেছেন উনি ভালো মতন জানেন এবং ভালো মতো উপমা দিয়েই গেছেন বারবার আমাদের মাঝে। আসলে আমরা তো পৃথিবীতে আমাদের এই যে এশিয়া মহাদেশের যে ব্যক্তি বর্গ বা ব্যক্তিগণ আছে, আমরা কিন্তু এত বড় স্বপ্ন দেখতে পারি না। এই জন্য উনি বারবার বলতেছেন যে স্বপ্নটা অনেক বড় দেখেন, অনেক বড়, যেটা আপনি আপনার মস্তিষ্ক থেকে সবকিছু অবজার্ভ করে সবকিছুকে রিসার্চ করে বুঝতে পারবেন যে আসলে আমরা কি তৈরি করতেছি বা কি নিয়ে আসতেছি। আসলে আমাদের মার্টি ডিগামো স্যার, ক্রিস স্যার এবং রেড রেডফান স্যার প্রতিনিয়ত যে কথাগুলো বলে যাচ্ছেন, তিনারা যে মোটিভেশন বক্তব্য বা মোটিভেশন দিচ্ছেন আমাদেরকে, এটা আমাদের কিন্তু অনেক কিছু বোঝার সেখানে আহ, জিনিস আছে বা সেখান থেকে আমরা কিছু জিনিস উপলব্ধি করতে পারি। আসলে এটা কত বড় স্বপ্ন। পৃথিবীতে যতগুলো আজকে পর্যন্ত এই 2000 সালের পর থেকে এখন পর্যন্ত যতগুলো আমরা আমাদের চোখ দিয়ে আইটি টুলস দেখছি, প্রতিটাই কিন্তু আইটি টুল, এক একটা কোম্পানি। কিন্তু এই আইটি টুলস গুলো অল মাদার কোম্পানি হচ্ছে আমাদের অনপাসিভ কোম্পানি। তাহলে সেইটা আর কত বড়। যেমন সাগরে গেলে দেখা যায় শুধু অথই পানি, সেখানে যেমন সাঁতার দেওয়া খুব কঠিন, তেমনি আমাদের এই অনপাসিপে কথা বা অনপাসিপে ঢুকে সেখানে কিছু রিসার্চ করা বা সেখানে জাস্টিফাই করা কিন্তু আসলে খুব কঠিন। কারণ এটা সাগরের থেকেও বড়, এত বড় যে সেখানে ভিতরে কি কি আছে। আসলে সাগরের মাঝে যে এত বড় বড় সম্পদ আছে, এত বড় বড় মনে করেন জীবিত আমাদের মাছ বলেন, অন্যান্য জাতি প্রজাতি আছে, সেগুলো দেখা যায় এত বড় যে কোনো এক সময় একটা লঞ্চ যদি যায় সেটাকে উল্টিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে সেইখানে যদি একটা দৃশ্যমান জায়গায় যদি এত সব থাকে, তা আমাদের যেটা বানাচ্ছে বা তৈরি করতেছে এই নেটওয়ার্ক জগতে, নেটওয়ার্কের অবস্থানে পৃথিবীর মাঝে যেগুলো নিয়ে আসতেছে, এটা তাহলে
কত কঠিন। কারণ এই জন্য কঠিন বলতেছি যে পৃথিবীতে একমাত্র মানুষকেই দিয়েছে আমরা আহ, আমরা সবকিছুকে ধারণ করতে পারি, বহন করতে পারি, সবটাকে উপলব্ধি করতে পারি, এবং কি মানুষ সবটাকে রিসার্চ করতে পারে। পৃথিবীতে আর এত সব জীবিত বা জীব আছে, তারা কিন্তু এটা অবজার্ভ করতে পারে না যে এটা কেমন লাগে। কারণ যে কোনো জিনিস যখন আমরা খাই, মুখে দিলেই এক স্বাদ, নাকে দিলে আরেক স্বাদ, যখন ভিতরে যায় জিহ্বা আরেকটা স্বাদ, যখন মনে করেন আমাদের পেটের মধ্যে যায়, তখন আমাদের খিদা নিবারণ হয়। তাহলে একই জিনিস দেখেন, নাক থেকে মুখে গেলে মুখ থেকে জিহ্বার স্বাদ আলাদা। এমন তেমনই হিসাবটা, এই যে অনপাসিভ আজকে আমাদের জন্য যে জিনিসটা নিয়ে আসতেছে, যে মনে করেন আপনার পদ্ধতিটা নিয়ে আসতেছে, এটা সম্পূর্ণ কত কঠিন ভাবে নিয়ে আসছে তাহলে, অথচ সেটাও কিন্তু আমাদের মানুষের তৈরি। আর এই জন্যই মানুষের তৈরি করা জিনিস যদিও এত সহজ নয়। আজকে দেখেন কম্পিউটার যিনি বানিয়েছেন, আজকে কম্পিউটারে কত কিছু আমরা ধারণ করতে পারি। কম্পিউটার থাক, আমরা যে এই মোবাইলে আজকে কথা বলতেছি, আজ থেকে 15-20 বছর আগে আমরা কিন্তু একজনকে একজনকে বলছিল যে পৃথিবীতে এমন এক সময় একটা জিনিস আসবে, সেটা গাড়ির মধ্যে বসেও পৃথিবীকে দেখা যাবে। তখন সেই ব্যক্তি বলছিল, তোমার মতো পাগল দুনিয়াতে আর কি আছে, তুমি তো একটা বদ্ধ পাগল। কারণ পৃথিবীটা এত বড় পৃথিবী, সবার মাঝে আসবে, এক জায়গায় বসে দেখা যাবে, এটা তো কি? তাহলে কি আমরা যখন টেলিফোনে কথা বলি, তাহলে এক্সপেন্স কি ঘাড়ে করে নিয়ে যাবে, গাড়ির উপরে চড়াবে? কিন্তু না। আজকে দেখেন এমন পজিশনে আসছে যে পৃথিবীটা, এই মোবাইলটা, যেই মোবাইলে আমরা অ্যান্ড্রয়েড ফোন বলেন, বাটন ফোন বলেন, এই ফোনে দেখেন এক নাম্বার টিপলে কোথায়, আজকে যদি ইচ্ছে করে এখান থেকে আমেরিকা সেকেন্ডের মধ্যে আমরা যে কাউকে দেখতে পারতেছি, যে কোনো ভাবে কথা বলতে পারতেছি। অথচ আজ থেকে 20 বছর থেকে 25 বছর আগে কিন্তু সেটা হাস্যকর হিসেবে মানুষ ভক্ষণ করছে। তেমনই হিসাবটা হচ্ছে আজকে, এই যে প্রযুক্তি পাল্টাতে পাল্টাতে আজকে এমন পরিসরে আসছে, এখন আসছে এআই যুগ। আপনাকে ট্র্যাকিং, আপনি কোথায় যাচ্ছেন, যেমন আমাদের ও সব ছিল, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কি খাবেন, কি খাচ্ছেন, সেটা পর্যন্ত সে ট্র্যাকিং করতে পারে। তাহলে একটা যদি ম্যাপ, এই যে গুগল ম্যাপ, আজকে আমি এমন এক জায়গায় দাঁড়ায় আছি, সেটা হচ্ছে রাস্তাটা পর্যন্ত দেখা দিচ্ছে যে অমুক জায়গায় অমুক এতটুকু এতটুকু রাস্তা। তাহলে এটা যদি এআই ভিত্তিক ছাড়াই যদি এত বড় হয়ে যায়, তাহলে আমাদের যে এস্থার যেটা নিয়ে আসতেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করে প্রতিটি টুলস, প্রতিটি প্রোডাক্ট যে নিয়ে আসতেছে আমাদের মাঝে, যে উপস্থিত করবেন বা আমাদেরকে দৃশ্যমান করবেন, তাহলে এটা আরো কত কত ওনার কাছ থেকে যদিও কঠিন হচ্ছে, কিন্তু আমাদের কাছ থেকে এত সহজ হবে, যেটা সহজতর। যে আজকে শিউলি ম্যাডাম কোথায় কথা বলতেছে, এখান থেকে যদি এখনই ট্র্যাকিং করা যায়, কোন জায়গায় বসে কোন অবস্থানে বসে কথা বলতেছে, এখান থেকে কিন্তু বোঝা যাবে। তাহলে এটা যদি এইভাবেই আসে, তাহলে স্যার আমাদেরকে বলতেছে, আমি যেটা তৈরি করতেছি 200 বছর গত আসেনি, আগামী 200 বছরও আসবে না, এমন কিছু জিনিস আপনাদের মাঝে দিয়ে যাচ্ছে। সেই জন্য তো আমাদেরকে বলতেছে বারবার যে স্বপ্নটা যত বড় দেখবেন, তত বড় আপনি প্রস্ফুটিত হতে পারবেন, তত বড়। আজকে আমি কোনোদিন মোবাইলে এই যে জুম বলেন জানি না, অত 2000 সালের আগ থেকেই জানি না, অথচ এই অনপাসিপে এসে আমাকে এমন পুনরুজ্জীবিত করছে যে আজকে মনে করেন জুম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, যেভাবে বলেন সেখানে স্ক্রিন শেয়ারিং হতে সবকিছু আমি এখান থেকে শিখছি আস্তে 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 করি। কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি যে আমি 1000 ভাগের 1 ভাগও জানি না। তারপরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং করতাম, সেখানেও অনেক কিছু দিয়ে বলতাম যে এটা করলে এটা হবে, জিমেলে এটা করতে হবে, এটা করতে হবে। ওইখান থেকে শিকার পরেই কিন্তু 10 জনের মাঝে অনপাসিভ বাংলাদেশ কমিউনিটি যখন মিটিং হয়, তখন ওইখান থেকে আমাদেরকে আমি সহকারে কিছু কয়েকজন মিলে এই জুমের প্লাস আপনার জিমেলের কিছু কিছু জিনিস এভাবে শিখাইছি, বা এভাবে করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন। তাহলে বলেন যে আমাদেরকে আসলে আজকে যে অনপাসিভ কোম্পানি
এই যে আইটি টুলস কোম্পানিটা আমাদেরকে যত কিছু শিক্ষার দ্বার গোড়ায় পৌঁছাইছে, যিনি আমাকে দিছে তিনি তো আমাদের শিক্ষক। কারণ আমি একজন ছোট ছেলের কাছেও শিখছি, কারণ ওয়েবিনারে তো বোঝা যায় না কে বড় কে ছোট। যেহেতু আমরা ওয়েবিনারে উপস্থিত আছি, আজকে কিন্তু প্রিজ জামান স্যার যে পঞ্চগড় থেকে কথা বলেন, ইনি তো আসলে আমি বলবো ইনি সেই শিক্ষক। কারণ প্রতিটি কথা যে ভাবে মেপে যোগে মাপ করে যে কথাগুলো বলে, প্রতিটি তো 100% রাইট। তাহলে উনি দেখেন এইভাবে কথাগুলো বলতেছে মানুষের হিউম্যানিটি নিয়ে, এই যে মানুষের মস্তিষ্ক নিয়ে আজকে যে কথাগুলো বললেন, এটা কিন্তু আসলে যিনারা সায়েন্স পড়ে তারাই বলতে পারে যে মানুষের কত কি আছে। আজকে একটা ব্যক্তির দাম পৃথিবীর থেকে ঊর্ধ্বে। কারণ আজকে যদি আমরা এই মানুষই তো পৃথিবীটাকে পরিচালনা করে। তাহলে পৃথিবীকে যদি মানুষ পরিচালনা করে, এই কথাটাই বারবার বলতেছেন যে আমরা স্বপ্নটা যেন বড় দেখি, বড় পরিসরে দেখি, বড় অবস্থানটাতে যেন সেটাকে উপস্থাপন করতে পারি এবং সবার মাঝে সেই জিনিসটা যেন দেখাই দিতে পারি যে আমরা কত বড় একটা জিনিস পৃথিবীতে নিয়ে আসতেছি। তো যাই হোক, আমরা তো এই পজিশনটা আজকে না, আমাদের অনপাসিভ আমরা যে জায়গায় যে অবস্থানটা আছি, এটা 100% রিয়েল এবং 100% সিকিউর। কারণ এখান থেকে আমরা একদিন না একদিন জয়ের দ্বার গোড়ায় পৌঁছাবো ইনশাল্লাহ। এতটুকুই ম্যাডাম। ওভার টু শিউলি ম্যাডাম। ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথায় যদি কেউ ভুল ভ্রান্তি হয় তাহলে সবাই মিলে আমাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। ম্যাডাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, আপনি অসম্ভব সুন্দরভাবে আলোচনা রেখে গেলেন। চমৎকার ছিল আপনার আলোচনা। এভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।